2018 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ওপর ভরসা করে নির্বাচনে অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিতর্কিত সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন কেন্দ্রগুলোতে ছিল না ভোটার, আর রাতে শুরু হয় ছাত্রলীগের কর্মীদের দিয়ে ব্যালটে সিল মারার মিশন। 2018 সালের এই নির্বাচনটি বিএনপির জন্য ছিল এক প্রকার ধোঁকা, এমনটাই বলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন। রনি বলেন, বিএনপি কি আন্দাজ করতে পারছে যে 2018 সালের মতো আরেকটি ধোঁকাবাজি তাদের দিকে ধেয়ে আসছে? 2018 সালে নির্বাচনের 10 দিন আগে বিএনপির প্রার্থীর জীবনে কিয়ামত নেমে এসেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবাই যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আকুতি জানাচ্ছিল, তখন বিএনপিকে নির্বাচনের মাঠে নামানোর কুশীলবরা টাকার বস্তা নিয়ে হাসাহাসি করছিল। তথ্য বলছে 2018 সালের নির্বাচনে প্রায় 200-র ওপর কেন্দ্রের ভোট যায় শুধু নৌকার পক্ষে। 2014, 18 ও 24-এর জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, কারচুপির নির্বাচন ছাড়া কোনো দলের পক্ষে শতভাগ ভোট পাওয়া সম্ভব নয়। প্রতিবেদনে আরও বলা হয়, সেবারের নির্বাচনে মোট ভোটের মাত্র 12.7% ভোট পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।